মত করে আল্লাহর বান্দা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথী কান্দে কয় ভাই রে তোমার চোখে কেন পানি আমি বুঝলাম না। নতুন সাথী কান্দে আর কয় ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোনো দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরও আমার দিলটা কোনোদিন নরম হয় নাই। বরঞ্চ একদিনের ঘটনা, আমার নেককার বিবি রান্না করতে যাইয়া মনের ভুলে একদিন তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগাইয়া দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আজকে আমার মনে বড় ভয়, আরে এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম, কই একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। আজকে আমি কি করলাম? আমার মনের মধ্যে ভয় ঢুইকা গেছে। কিয়ামতের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার নামে যদি মামলা দেয় আমি কি জবাব দিব? ও নবীর উম্মতের দল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন না। কাদেরকে পরীক্ষা করবেন? যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসবেন তাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। ও গোসাইরহাট থানার মুসলমান, আপনাদের এলাকার মধ্যে, আপনাদের এই এলাকার মুসলমানদের উপর একটি ঈমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। কত মানুষ কত সময় বৃষ্টি চাইতে চাইতেও কিন্তু বৃষ্টি পায় না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বৃষ্টি চান নাই, আল্লাহ বৃষ্টি দিয়া দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহর একটা পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? এমনও দিন যায় আমরা বৃষ্টির জন্য কিন্তু আল্লাহর কাছে দোয়া করি, ইমাম সাহেব হুজুরের কাছে যাই, হুজুর ফসল নষ্ট হয়ে যাইতেছে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। তখন আল্লাহ নাজিল করেন না, অনেক সময় দেন না। কেন দেন না এটা আল্লাহ পাক ভালো জানেন। অনেক সময় আমাদের গুনাহের কারণেও অনেক সময় আমাদের উপর বিপদ চলে আসে। কথা কোন ঠিক কিনা? যেমন নাকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। আল্লাহর বান্দারা পয়গম্বর মূসা নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলো, ও পয়গম্বর আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে দেন। দুনিয়ার মানুষ বড় বিপদের মধ্যে আছে, বৃষ্টি নাই, পানি না থাকার কারণে, রহমতের পানি না থাকার কারণে বলে গাছগুলা মইরা যায়, ফসলগুলা একদম কেন যেন শেষ হয়ে যাচ্ছে, মানুষের বড় কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, কিন্তু দোয়ার পরেও দেখা যায় বৃষ্টি নাজিল হয় না। পয়গম্বরের মন খারাপ, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মনে হয় তুমি আমার উপর রাগ করেছো আল্লাহ, যার কারণে তুমি আমার দোয়াটা মনে হয় কবুল করো না, বৃষ্টিও তুমি নাজিল করো না। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার উপর কোনো বেজার না। কেন দোয়া কবুল করি না জানেন? আপনার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আমার এখানে হাজির, যে বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, এত গুনাহ করেছে হায়াতের জিন্দেগিতে 40টা বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করে 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 কাটাইছে। তার উপর বেজার হইয়া আমি আল্লাহ আজকের দোয়া কবুল করি না, বৃষ্টিও নাজিল করি না। আপনি বৃষ্টি যদি চান তাহলে এই মজলিস থেকে ওই লোকটাকে এখনই এখান থেকে উঠে যেতে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ ও মালিক আমি পয়গম্বর হাজার হাজার মানুষের মাঝে আমি কেমনে আমার আওয়াজটা পৌঁছায়া দিব? আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি শুধু খালি জবান থেকে উচ্চারণ করেন, কানে পৌঁছায়া দেওয়ার মালিক কে? আল্লাহর পয়গম্বর
উচ্চারণ করলেন, আল্লাহ তাআলা কানে পৌঁছায়া দিলেন, এই আল্লাহর নাফরমান বান্দা, এমন কে আছো এখান থেকে যে আল্লাহর নাফরমানি করেছো, 40টা বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করে 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 জীবনটা শেষ করে দিয়েছো, এখন এখান থেকে ভেগে যাও, তোমার কারণেই তো আজকে বৃষ্টি নাজিল হইতেছে না, দোয়াও কবুল হইতেছে না। আল্লাহর বান্দা এখন চিন্তায় পড়ে গেল। ওই নাফরমান বান্দা মাথাটা নিচু কইরা চিন্তায় পড়ে গেল, হায় রে, আমি তো এই এলাকার মধ্যে, এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে গুনাহগার আর কেউ নাই। এখন আমি যদি ময়দান ছেড়ে এখান থেকে উঠে যাই, মানুষগুলা দেখে আমাকে চিনে ফেলবে, এটাই তো আল্লাহর সেই নাফরমান বান্দা। কতক্ষণ ঠিক কিনা? হালকা একটু ইকু দেন, একটু রিভাব দেন। মাইক তো অনেক ভালো, কিন্তু এমন হইতেছে গা, কষ্ট হইতেছে গা। ভাইরা আমার, বাস আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এখান থেকে উঠে যাও, তোমার কারণেই তো আজকে দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যায়, হায় রে, আমি যদি এখান থেকে উঠে যাই, আমার মানুষগুলা আমাকে দেখে চিনে ফেলবে, আমি তো এখানে সবচেয়ে বড় নাফরমান বান্দা, আমি তো সবচেয়ে বড় গুনাহগার। কি করা যায়? যদি আবার না উঠি, মানুষগুলা আমার কারণেই কষ্ট পাবে, পশু পাখিগুলা কষ্ট পাবে, গাছপালাগুলা মইরা যাবে, তা হতে পারে না। কি করা যায়? আরে আমি তো এমন একজন মালিক, আল্লাহর গোলাম, যে মালিকের কাছে হাত ধরেও ক্ষমা চাওয়া লাগে না, মাঝে মাঝে জবান খুলেও বলা লাগে না। বলে দুনিয়ার মানুষের কাছে যদি অন্যায় করি, অপরাধ করি, মুখেও বলা লাগে, হাতেও ধরা লাগে। আরে তোমার আমার মালিক তো এমন দয়ার মালিক, যেই মালিকের কাছে হাত দিয়া ধরাও লাগে না, বলাও লাগে না। অন্তর থেকে যদি খাঁটি ভাবে বলতে পারো, ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার আর তোমার জমিনের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই, আর তোমার মতো ক্ষমাকারী আল্লাহ, তোমার মতো দয়া ও মেহেরবানি আল্লাহ, তোমার মতো দয়াকারী আর পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার গুনার দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের দিকে তাকাইয়া আমার জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। ও নবীর উম্মতের দল, আপনার আমার মালিক তো এমন দয়ার মালিক, 80 বছর পর্যন্ত গুনাহ করে ফেলেছেন। আল্লাহর কাছে মরণের 1 মিনিট আগে যদি, কয়েক সেকেন্ড আগে যদি তওবা করে বলেন, আল্লাহ, গুনাহ করে ফেলেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক 80 বছরের গুনাহ 80 সেকেন্ডের মধ্যে আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? 80 সেকেন্ডও লাগে না। এবার যুবক এখন চিন্তায় পড়ে যায়, কি করা যায়? আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি উঠলেও সমস্যা, বসে থাকলেও সমস্যা, কি করা যায়? আল্লাহর বান্দা এখন মাথাটারে নিচু কইরা চোখের পানি ফালাইতে গেল, মানুষ দেখে ফেলবে, এটাই মনে হয় সেই গুনাহগার। কি করা যায়? অন্তর থেকে তওবা শুরু করে দিল, আর ডেকে বলে, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি এখন আমাকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তো এমন দয়ার একজন আল্লাহ, এতদিন গুনার খবর কাউকে তুমি জানতে দাও নাই, এখন আমাকে মানুষের কাছে প্রকাশ করো। আল্লাহ, এটা হতে পারে না। আল্লাহ, গোপনে ক্ষমা চাই, গোপনে তুমি মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। যুবকের তওবা ওই মালিক আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে তার তওবাটা এত পছন্দ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তওবা কবুল কইরা দোয়া কবুল করে আল্লাহ বৃষ্টি নাজিল করে দেয়।
আল্লাহর পয়গম্বর মন খারাপ হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ না বললো এখান থেকে লোক না উঠলে নাকি দোয়াও কবুল করবে না, বৃষ্টিও নাজিল করবে না। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ এই মসজিদ থেকে তো কেউ ওঠে নাই, আল্লাহ তুমি দোয়া কবুল করলা, বৃষ্টিও নাজিল করলা, বুঝলাম না রহস্যটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আমার যেই বান্দার কারণে আমি আল্লাহ দোয়াটা কবুল করি নাই, আবার সেই বান্দার কারণে আমি আল্লাহ দোয়া কবুল করে বৃষ্টি নাজিল করে দিলাম। ভাইরা আমার, এটা আসলে একটা ইমানি পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে ভয় দিয়া পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়া করবেন, ফসল দিয়া করবেন, জীবন দিয়া পরীক্ষা করবেন। এটা ওয়াদা কার? অনেক সময় দেখবেন আমরা আল্লাহর কাছে যেই জিনিস চাই সেটা কিন্তু আমরা পাই না, কথা বলেন ঠিক কিনা? চাই এমন একটা জিনিস, চাইলাম আল্লাহর কাছে বাড়ি গাড়ি, আল্লাহ দেয় নয়। অথচ আমার পাশে আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর হুকুম মানে না, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ওই টাকাওয়ালার টাকা দেখে মন খারাপ করবা না, বাড়িওয়ালার বাড়ি দেখে মন তুমি খারাপ করবা না। কারণ আল্লাহ তাআলা তোমাকে না দেওয়ার পিছনেও এটার মধ্যে একটা হিকমত আছে। আল্লাহ হয়তোবা তোমার ডাকা, তোমার চোখের পানি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ তোর ডাকাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ, আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ তোর চাওয়াটাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বিল্ডিং দিয়ে তোকে ছোট বানাইলাম না, আমি আল্লাহ তোর চাওয়াটাকে আমি আল্লাহ রিজার্ভ করে রাইখা আমি আল্লাহ জান্নাতের বাড়ি তোকে দান করে দিব। অনেক সময় আমরা চাই, নিজে মনে করি এটাই মনে আমার জন্য মঙ্গল হবে, অথচ এটার আমি আর আল্লাহ যেটা দিতেছেন আমার জন্য এটাকে মনে করি অমঙ্গল না, হতে পারে আল্লাহর দেওয়াটাই আমার জন্যই মঙ্গল হতে পারে, কথা কোন ঠিক কিনা? এখানেই আল্লাহ তাআলা ভালো রেখেছেন। ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, বিপদ আসবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। তবে এই বিপদের সময় কি করা লাগবে? আল্লাহ বলেন ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ভয় দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। তবে এই মুসিবতের মধ্যে পড়ছো, তাবিজের পিছনে দৌড়ায় লাভ হবে না, মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কয় করবা কি সেটাও শুনে নাও। আমার আল্লাহ সুন্দরভাবে সমাধান দিয়া দেয়। সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। ও পর্দার মা, ভালো করে শুনে নাও, আল্লাহর দেওয়া পরীক্ষা আমাদের উপর আসবেই আসবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। তবে অনেক সময় দেখা যায় আমার মা বোনদের মধ্যে যেই জিনিসটা পাওয়া যায়, যে আমার মা বোনদের উপর আল্লাহর যদি পরীক্ষা আসে, কোনো মুসিবত আসে, মা বোনেরা আল্লাহকে গালি পর্যন্ত দেয়, কয় আল্লাহ বুঝি আমাকেই দেখে আর বুঝি কাউকে দেখে না, বলে কি বলে না? ওরে পর্দার আড়ালের মা, মনে করবা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ ইমানি পরীক্ষার মধ্যে বালায়া দেন। কোন সুবহানাল্লাহ। এ পর্দার আড়ালের মা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ইমানি পরীক্ষায় কিভাবে ফালান দেখো। তোমার মতোই একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকেই নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর নামাজের পরে সব সময় দুইটা দোয়া করে। আল্লাহ, এক নম্বর দোয়া, তুমি আমাকে নেক হায়াত দান করো, হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী তুমি দান করো। সুবহানাল্লাহ।
কি চাইছে? দুইটা জিনিস বলছে। একটা বলছে আল্লাহ তুমি আমাকে তুমি নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দাও। আর একটা দোয়া করেছেন আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা একজন স্বামী দান করো। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বিদেশি স্বামী চায়। আছে না নাই? ও পর্দার আড়ালের মা, আল্লাহর কসম করে বলে যাই মা গো, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? আরো চিল্লায় বলো তিনি কে? মুসলমান হয় নাই ওই মালিক আল্লাহকে মোহাব্বত করে আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মায়া লাগায় একবার ডাক দিয়া বলো না তিনি কে? এরে কলিজার টুকরা যুবক ও বৃদ্ধ বাবাজিরা, ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? মুসলমান কেন ভালো লাগবে না? মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া তুমি যখন তোমার নেতার স্লোগান দাও, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্লোগান দিতে 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 তোমার গলার কণ্ঠ নষ্ট করে দাও, আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, এই স্লোগান দেওয়ার পরে তোর নেতা তোরে কি দিল? বিনিময় তোকে হয়তো এক কাপ চা, একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকা। তাও আবার টাকা কিন্তু হাতে পাওয়া যায় না। যদি এলাকার পাতি নেতার হাতে পড়ে তার পকেটে 300, তোমার কাছে 200। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে করে গোলাম, আমি আল্লাহর দেও জবানটা খুলিয়া আমি আল্লাহকে মাঝে মাঝে যদি ডাকো আল্লাহ 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 বলে যদি ডাকো, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কুদরতে অন্তর যদি ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ চেয়ারম্যানের মতো টাকা দিয়া আর মিষ্টি দিয়া চা দিয়া বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো? আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। ও নবীর উম্মতের দল, এবার সবাই আওয়াজ দিয়া বলেন, মায়া লাগায় একটা ডাক দেন, জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দেন না। টাকা পয়সায় তো শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? এরে কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আরে তুমি তো চাও টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, আর আগের যুগের মুমিন নারীরা চাইছে আল্লাহওয়ালা কন্যা। সুবহানাল্লাহ। ও মা, কোথার থেকে কথাটা কেন বলতেছি জানো? ওই যে আল্লাহর ওয়াদা, যাকে বেশি ভালোবাসবেন তাকেই বেশি পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা স্বামী, কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। এরপরও আল্লাহর বান্দি বেজার না। ওরে গোসাইরহাট থানার মুসলমান, আওয়াজ দিয়া বলো, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? না 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 না, চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ ভোলা। কথা কোন ঠিক কিনা? এটাও কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহর বান্দির পরও বেজার না, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া, নামাজের পরে ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা। এর পরও বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা। এরপরও বেজার না, কারণ আমি জানি তুমি যাকে বেশি ভালোবাসো মাঝে মাঝে ঈমানি পরীক্ষা করো। তবে তোমার কাছে আমি আবদার জানাই, এই যে তুমি ঈমানি পরীক্ষার মধ্যে ফালাইছো, ঈমানি পরীক্ষায় পাশ করার মতো যোগ্যতা তুমি আমাকে দান করে দিও।
আর চোখের পানি ফালাইয়া আর একটা দোয়া করে, আয় আল্লাহ, চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এর উপরও বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। নারে তাকবীর। বর্তমানে তো আমার অনেক মা বোন পাওয়া যায়, স্বামী যদি মনের মতো না হয়, একটু উল্টা পথে চলে, খালি তাবিজের পিছনেই দৌড়ায়, মাজারে দৌড়ায়, কেউ বা বাবার দরবারে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? ওরে পর্দার আড়ালের মা, অথচ আল্লাহ ডাক দিয়া কাও, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বিপদ দিব, আমি আল্লাহ মুসিবত দিব, এটা আমার ওয়াদা। মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগা। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ধৈর্যের আমল নিয়া নামাজের মাধ্যমে ওই মালিক আল্লাহর কাছে সাহায্য চায়, কেঁদে কেঁদে বলে, আল্লাহ, চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না, তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। বাবাজি হঠাৎ করে ওই মহল্লা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? এ বাবা কত ভালো জানো, এরে যুবক কত ভালো জানো, ও শরীয়তপুর জেলার মুসলমান, ও গোসাইরহাট থানার মুসলমান, তোমাদের এলাকায় যদি একটা চোর চুরি কইরা যদি ধরা পড়ে যায়, চোরটাকে ধইরা গোসাইরহাট থানায় একটা মামলা দিয়া ঢুকায় দাও। 6 মাস পরে যদি পুলিশ তাকে ছেড়ে দেয়, দেখবা 6 মাস পরে জেলখানা থেকে বের হইয়া চোর কিন্তু আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি, মাগার এখন করে ডাকাতি। তখন ঠিক কিনা? কিরে যুবক, আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? আল্লাহর গোলাম ডাক দিয়া কা, হুজুর, আগে করতাম চুরি, এখন কেন ডাকাতি? হুজুর, পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, বড়টা ধরছি, ডাকাতি। কথা কন ঠিক কিনা? এখন এই ডাকাত যদি ভালো বানাইতে হয়, পুলিশের কাছে দিয়া লাভ নাই, আর্মির কাছে দিয়া লাভ নাই, র্যাব বাহিনীর কাছে দিয়া লাভ নাই। কোথায় দিতে হবে? কোথায় গেলে যুবক পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? এরে মুসলমান নবীর উম্মতের দল, সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত কাকে দিবেন? আত্মাটাকে যে পবিত্র নিয়া, মানে গুনাহ মুক্ত একটা আত্মা নিয়া মালিকের সামনে হাজির হবে। এখন আত্মাটাকে পবিত্র করা দরকার আছে না নাই? আত্মাটাকে পবিত্র করার জন্য 2টা মেডিসিন লাগবে বাবা। 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর কসম করে বলি বন্ধু, আল্লাহর ভয় নামক এমন একটা মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, ওই যুবকের দ্বারা কোনোদিন গুনাহের কাজ করা সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? এর যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না। আর আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা নেক আমল ছাড়াও কখনো সম্ভব হবে না। এখন এই তাকওয়া অর্জন করার জন্য কোথায় যাওয়া লাগবে বাবা? ওই কক্সবাজার গেলে কাজ হবে না, কুয়াকাটা সাগরের পার গেলে কাজ হবে না। কোথায় গেলে তোমার তাকওয়া অর্জন করা সম্ভব হবে, সহজ হবে? এটা তোমার আমার মালিক যিনি, তিনি কে? আর একটু মায়া লাগা বলো না, তিনি কে?
ওই তোমার আমার মালিক তো আল্লাহ তাআলা সুন্দরভাবে রাস্তা সহজ করে দিয়েছেন, আল্লাহ পথ দেখায়া দিয়েছেন কোথায় গেলে তাকওয়া অর্জন করা সবচেয়ে সহজ হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবতে যাও, তাদের সোহবতে গেলে অটোমেটিক তোমার বিদ্যুৎ আল্লাহর ভয় ঢুকে যাবে। এটার বাস্তব প্রমাণ হলো, এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজকে আমি গতকাল নড়াইল জেলায় প্রোগ্রাম শেষ করে আমি চরমনের ময়দানে চলে গেলাম। সেখানে যাইয়া দেখি কত আল্লাহর বান্দারা চরমনাই ঢোকার শুরুতেই দেখে হায় রে কত আল্লাহর বান্দারা ঘুমায়, আবার কিছু আল্লাহর বান্দারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। আরে এই আল্লাহর বান্দাদেরকে খোঁজ খবর নিলে দেখা যায় এরা আসলে জীবনে কোনো মাদ্রাসার বারান্দাও যায় নাই, মাদ্রাসায় পড়ালেখা করে নাই, এরা ছিল আপনাদের মতো সাধারণ আম পাবলিক। তবে খাঁটি আল্লাহওয়ালাদের সহবতের এত পাওয়ার, আল্লাহওয়ালাদের সহবতে পইরা আল্লাহওয়ালাদের সহবতে যাইয়া আল্লাহর বান্দা এত পরিবর্তন হয়ে গেছে, খবর নিলে দেখা যায় এই বান্দার জীবনে এমন কোন দিন গেছে এক প্যাকেট বিড়ি সিগারেট লাগতো। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর বান্দা সহ্য করতে পারে না, আছে না নাই? এরে মুসলমান নবীর উম্মতের দল, এই পরিবর্তন কোথার থেকে? জবাব হইল চরমোনাই চিনি না, উজানি চিনি না, আল্লাহওয়ালা বুঝি না। চরমোনাই আর উজানি, তাবলিগ আর কি বলে সারছি না, বুঝি না। এক কথায় মুসলমান খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতের বরকতেই আল্লাহর বান্দা পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আমি বলি না তুমি শুধু তাবলিগ নিয়েই পড়ে থাকো, আমি বলি না তুমি চরমোনাই নিয়েই পড়ে থাকো, আমি একথা বলবো না তুমি উজানির ময়দানে যাইয়াই পড়ে থাকো। এ মুসলমান নবীর উম্মতের দল, তোমার যেখানে ভালো লাগে সেখানে যাও, তবে কথা হলো খাঁটি আল্লাহওয়ালা যারা হক্কানি আল্লাহওয়ালাদের সোহবতে যাও। 1 বছর জেলখানায় থাইকা আল্লাহর বান্দা যতটুকু পরিবর্তন না হবে, আমার মন বলে খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে 1 ঘন্টা থাকলে তার চাইতে কোটি গুণ বেশি পরিবর্তন হবে। ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দি দোয়া করেন, আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ ভোলা, এর উপরও বেজার না, তবে তোমার কাছে আবদার জানাই আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। ভালো না খারাপ? এই ভালো না খারাপ? আরে কেমন ভালো জানো? চোর দইরা জেলখানায় ঢুকাইলে হয় ডাকাত, আর এই ডাকাত দইরা 3 দিনের জামাতে পাঠাইলে হয় আল্লাহওয়ালা। কথা বলো ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দির দোয়া তো কবুল হয়ে গেছে। আমি সাব বিকাল বেলা দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়ে যায়, সর্বপ্রথম যার সাথে দেখা হয় সেই আল্লাহর বান্দা তো দ্বিতীয় আর কেউ নয়, এই আল্লাহর বান্দাই হলো ওই নেককার বিবির স্বামী, মতকর স্বামী। আল্লাহু আকবার। বাবাজি, হেদায়েতের মালিক কে? এরে যুবক ভাই, তোমরা যারা ময়দানে হাজির হইছো, তোমাদের কপাল বড় ভালো, কারণ বলা যায় না কার জবানের কথার দ্বারা আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন। তোমরা যারা এখনো ময়দানে আসতে পারো নাই, ও যুবক তোমরা যারা এখনো দাঁড়ায় আছো, এরে যুবক তোমরা যারা এখনো চার দোকানে বসে বসে আড্ডা মারো, তুমি নিজেকে পণ্ডিত মনে করতেছো বড় চালাক। না রে বাবা, তুই তো চালাক না, তুই আসলেই প্রকৃত হাকিকতে বোকা। কথা বলো ঠিক কিনা? আরে দুনিয়ার জমিনে চালাক তুই ব্যক্তি, দুনিয়ার হায়াতে
হায়াতের জিন্দেগির একটা সেকেন্ড যে আখিরাতের জন্যই কাজে লাগায়া দেয়, ওটাই হলো প্রকৃত চালাক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, তুমি নামাজ পড়তে আসো নাই, তুমি আল্লাহর হুকুম মানার জন্য আসো নাই। উলামায়ে কিরাম তোমাদের এলাকায় আসছে, এটার সোহবত অর্জন করো নাই, মনে করতেছো তুমি নিজে বড় চালাকি করছো, আল্লাহকে ফাঁকি দিছো, হুজুরদের ফাঁকি দিছো। আরে না বাবা না, তোমার নিজের ফাঁকি তুমি নিজেই দিতেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আমির সাহেব সালাম দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কি তোমার নাম? যুবক মত করে ডাক দিয়া কও, হুজুর আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে যুবক ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দিনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হইয়া যাইত। আল্লাহর বান্দা যুবক এখন মুস্কি হাসি দিয়া শুকর আদায় করলেন, আর চোখের পানি ছাইরা কান্দের কা, হুজুর জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই এলাকার কোরআনের মাহফিল অত্যন্ত বড় একটা নেয়ামত। আমি আজকে বয়ান করার জন্য আসি নাই, আমি আজকে এসেছি হযরত উলামায়ে কেরাম আসবেন তাদের সোহবত নেওয়ার জন্য। এরে মুসলমান, এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন বুজুর্গ আলেম আপনাদের মাঝে হাজির হইতেছেন, তিনি হলেন আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী দামাত বারাকাতুহুল আলিয়া, যার বয়ানের মধ্যে অনেক যার বয়ান শুনে অনেক আল্লাহর বান্দার জীবন পরিবর্তন, যার একটা ডেট পাওয়ার জন্য অনেক মাস নয় বছরও ঘোরা লাগে। কথা বলেন ঠিক কিনা? এমন একজন আল্লাহওয়ালা আপনাদের এলাকায় পেয়ে আপনারা খুশি না বেজার? আমি আজকে বয়ান করার জন্য আপনাদের মাঝে বসি নাই, আমি শুধু বসছি ইশারের পরে যেই আল্লাহওয়ালারা বয়ান করবে, হযরত উলামায়ে কেরাম যারা বয়ান করবে, এই খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে বসলে আপনাদের কি লাভ হবে, এতটুকু বুঝাইয়াই আমি আজকে বয়ান শেষ করে দিব। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ও মা, তোমার স্বামীকে তুমি দইরা কোরআনের ময়দানে পাঠায়া দাও, ছেলেকে পাঠায়া দাও। মাগো, তুমিও কোরআনের বয়ান শোনার জন্য পর্দার আড়ালে বসে যাও। ও মা, বলা যায় না এটাই হতে পারে তোমার জীবনের শেষ বয়ান। আর একটা ঘন্টা যদি আল্লাহর জন্য ব্যয় করে দিতে পারো গো, হয়তোবা কপাল খুলে যেতে পারে। একটা ঘন্টাই হতে পারে তোমার হায়াতের জিন্দেগির নাজাতের একটা উসিলা। কথা বলো ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কও, গো আল্লাহর ওলি, জীবনে এমন কোনো দিন যায় না নামাজে মানুষ ডাকে নাই, এরপর কোনো দিন নিতে পারে নাই, আজকে কেন জানি আপনার বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমি কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক এবার ঠিকই নামাজ আদায় করলেন। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান শুরু হয়ে যায়। ওরে মুসলমান আল্লাহর গোলাম, বয়ান চলতে 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 হঠাৎ করে এশারের আজান শুরু হয়ে গেল। আজানের পরে আল্লাহর ওলি আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও নবীর উম্মতের দল, কে আসো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? আপনারা কি একটু বাচ্চাদেরকে থামাইবেন না? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা কে আছো? আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মতখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান আল্লাহর গোলাম, যুবক ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আমার তো মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যাই, কিন্তু আমার মালিক তো এত লম্বা ছুটি দিবে না। এক চিল্লা 40 দিনের ছুটি তো আমার মালিক দোকানওয়ালা দিবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বাবা তুমি শুধু রাজি হও, নিয়ত করো, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এরে মুসলমান, বান্দার কাজ হলো চেষ্টা করা, কবুল করবেন যিনি তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা
লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা চালায়া যাও, কবুল করবেন যিনি তিনি কে? ওরে এলাকার মুসলমান ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, আরে এই কোরআনের মাহফিল আসার সময় একটু দেখতেছো বৃষ্টি, আল্লাহ ডাক দিয়া কা বান্দা তুই একটু চেষ্টা কর, আমি আল্লাহ রাস্তা সহজ করে দিব। ওলামা ইকরামদের বয়ান শোনার জন্য এটা কিন্তু সকলের ভাগ্যে জুটবে না, এখানে আসা কিন্তু বসাটা বড় ভাগ্যের। বাবার কথা বলেন ঠিক কিনা? এরে কলিজার টুকরা যুবক, আল্লাহর ওলি সকালবেলা আমির সাহেব হুজুর এইবার ওই দোকানওয়ালার কাছে হাজির, সালাম দিয়া বলো দোকানওয়ালা ভাই তোমার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলা হা হা আছে। তোমার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি তুমি ছুটি দিতা। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। ওরে মুসলমান, যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে, যে যার মুখে দাড়ি আছে সুন্নতি দাড়ি, ওই দাড়িওয়ালার সামনে অন্য দাড়িওয়ালাকে গালি দিলে তার কলিজায় বড় আঘাত লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে দাড়িওয়ালার প্রশংসা কেউ করলে নবীর উম্মতেরও বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যেই জন্যই মুসলমান যে নামাজ পড়ে সে নামাজের কদর বোঝে। আল্লাহর বান্দা দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়ে শুকুর আদায় করে আর ডাক দিয়া বলো গো আল্লাহর ওলি, জীবনে এমন কোনো দিন যায় না আমি ফরিদউদ্দিনকে নামাজের জন্য ডাকি না, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা যেহেতু নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহর রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। ওরে মুসলমান, নবীর উম্মতের দল কবুল করার মালিক যিনি তিনি কে? আল্লাহর বান্দা যুবক এইবার যখন জামাতে চলে গেল, কিছুদিন পরের ঘটনা, আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কাও নবীর উম্মতের দল কে আসো, আল্লাহ আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মত করো, সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে যুবক তুমি পারবা না, বসে যাও। এই কথাটা শোনার পরে যুবকের চোখে পানি। যুবক কেঁদে কেঁদে বলে হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনভর আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই, আপনাদের মতো আল্লাহওয়ালাদের বিরোধিতা আমি কম করি নাই। তবে কেন জানি আজ আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। এখন থেকে আর বিরোধিতা নয়, বিরোধিতা নয়, মন চায় বাকি জীবনটা আপনাদের মতো খাঁটি আল্লাহওয়ালাদের খেদমত করে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবত বা আউলিয়া, বেহতরাত সাল তাআত বেরিয়া। খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতের পাওয়ার আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম কেমন পাওয়ার! একটা বছর জেলখানায় থাইকা বান্দা যতটুকু পরিবর্তন না হয়, বলে 3 দিনের জন্য চরমনায় যাইয়া, 3 দিনের জন্য উজানি যাইয়া, 3 দিনের জন্য তাবলিগ জামাতে যাইয়া
ওই সারসিনার জমিনে যাইয়া খাঁটি আল্লাহ ওয়ালাদের ওই হাজী শরীয়তুল্লাহ সাহেবের ওই ওখানে ওয়াজের ময়দানে যাইয়া বলে আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইয়া 1 বছর জেলখানায় থাইকা বান্দা যতটুকু পরিবর্তন না হয় বলে খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবত 1 ঘন্টা অর্জন করলে বলে তা 1 বছরের চাইতেও বেশি লাভ হয়। ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আমির শাহ হুজুর এবার দাঁড়াইয়া কয় বাবা ঠিক আছে তুমি নতুন মানুষ একা পারবা না, তোমাকে পুরান একজন সাথে দিলাম, যাও যাও 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য। এই এই কি হয়েছে তোর? এই রাগ করতেছেন আপনারা? ডিস্টার্ব হয়, খেল সুইটা যায়। ওরা ভালো কিন্তু শয়তান করে লাগাই দিছে। যা বড়রা যেহেতু যায় না, তোরা যায় মাঠে যা, আমাকে বন্ধু হয়ে এজেন্ট হয়ে যা, কিছু কাজ করে যা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতের পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার দেখেন। আমি আগেই বলেছি আমি বয়ান করার জন্য বসি নাই। এখানে যে হযরত উলামা ইকরাম আসবেন তাদের সামনে বয়ান করার মতো ইলম, আমল, যোগ্যতা কোনোটাই আমার নাই। তবে হ্যাঁ, মুরব্বীদের নির্দেশে এসেছি। আমি শুধু এতটুকুই বুঝাবার চেষ্টা করব ইশারের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত, যে আজকে ইশারের পরে হযরত উলামা ইকরাম যারা বয়ান করবেন তাদের সোহবত অর্জন করলে আপনার কতটুকু লাভ হবে এটাই শুধু একটু বুঝাবার চেষ্টা করব। আল্লাহ আমাকে কবুল করে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহর ওলি রাখ দিয়া কা বাবা তুমি নতুন মানুষ পারবা না, বসে যাও। কয় না না হুজুর আমার মন চায় আমি খেদমত করব। আল্লাহর ওলি কা বাবা ঠিক আছে, আমি পুরানো একজন সাথে দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয় হঠাৎ কইরা তরকারি যখন বসাইলেন এমন সময় ডাক দিয়া কয় ও ফরিদউদ্দিন, পুরান সাথী নতুন সাথীকে ডাক দিয়া কয় ভাই যাও যাও উযু ইস্তিনজা করে আসো, নামাজের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা মত করে উযু করতে যায়, পুরান সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। আল্লাহর বান্দা যুবক এইবার উযু করে আসছে, আল্লাহর বান্দা পুরান সাথী উযু করার জন্য চলে যায়, নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে হায় হায় তরকারি বসাইলাম এখনো নুন তো দেওয়া হয় নাই, তিনিও আবার পরিমাণ মতো নুন দিয়া দিল। ওরে শরীয়তপুরের মুসলমান, ও গোসাইরহাট থানার মুসলমান, বুঝে থাকলে আওয়াজ দিয়া বলো খাইতে কি মজা লাগবে। নুন তো ডাবল হয়ে গেল, কিন্তু আল্লাহর নবীর উম্মত যদি একটা আমল করে তাহলে শান্তি আবার অটোমেটিক চলে আসে। যেমন নাকি এবার আমির শাহ হুজুর দাঁড়াইয়া ইশারের নামাজের পরে ডাক দিয়া কয় রে নবীর উম্মতের দল, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে, আছে না নাই? 1 নম্বরে দস্তরখান বিছায়া খানা খাওয়া এটা আমার রাসূলের একটা সুন্নাত, সুবহানাল্লাহ। খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এই কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তফা দর তামামি হালেউ কোন ইকতেবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আইবজার। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কই আজকে আপনার আমার নবীর সুন্নাতের আমলের কোনো খবর নাই। মুসলমান শুধু একটু অশান্তির মধ্যে পড়লে আমরা তাবিজের পিছনে দৌড়াই, আছে না নাই? ঘরের মধ্যে স্বামী স্ত্রী অশান্তি, নবীর সুন্নাতের আমল বাদ দিয়া অথচ তাবিজের পিছনে দৌড়াও, ও কপাল পোড়া। অথচ নবী বলছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে মহব্বত বাড়াইতে চাও তাহলে তুমি স্বামী হইয়া স্ত্রীকে আগে সালাম দাও। স্ত্রীকে বলছে ও দুনিয়ার নারীরা মহব্বত
মোহাব্বত যদি স্বামীর সাথে বাড়াইতে চাও তাহলে স্বামীর আগে তুমি তাকে সালাম দাও। সালাম দিলে একে অপরকে সালাম দেওয়া এটা কার সুন্নাত? আল্লাহর রাসূলের সুন্নাত। এই সুন্নাত যারা পালন করে সালাম দিলে মোহাব্বত বাড়ে, সালাম দিলে অন্তর থেকে কষ্ট দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে না। জোরে কন্না সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? ওই যে তোমার আমার মায়ার নবীর সুন্নাত, খানায় কোনো দোষ ধরা যাবে না, এটা হলো আমার নবীর একটা সুন্নাত। সুবহান। সুন্নাতের আমল, এই একটা আমল যদি আজকে আমার ওয়াজ থেকে যদি কেউ করেন, আমার মনে হয় এই গোসাইরহাট থানার মা বোনেরা পুরুষের হাতের মায়ের থেকে অন্তত খানার বিষয় বাইচা যাইব। কথা কেন ঠিক কিনা? যদি কন না রাসূলের সুন্নাত এটা পালন করব, খানায় কোনোদিন দোষ ধরবো না। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মা বোন কখনো চায় না, আপনার স্ত্রী কখনো চায় না যে তার রান্নার প্রশংসা না হোক, এটা কোনো নারী চায় না। প্রতিটা নারী চায় যে আমার খানা খেয়ে, আমার হাতের রান্না খেয়ে আমার স্বামী প্রশংসা করুক, ঘরের মেহমান প্রশংসা করুক। হ্যাঁ, মনের ভুলে কখনো নুন বেশি পড়বে, কখনো একটু ঝাল বেশি হবে, এই জন্য দোষ ধরা যাবে না। এটা আমার রাসূলের সুন্নাত। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এখন দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসছে, কিন্তু খানার লোকমাটা ওই যে নতুন বাবুর্চি মদখোর আল্লাহর বান্দা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান শাদী কান্দে কয় ভাই রে তোমার চোখে কেন পানি আমি বুঝলাম না। নতুন শাদী কান্দে আর কয় ভাই আমার চোখে পানি আসার কারণ হইল আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পরও আমার দিলটা কোনোদিন নরম হয় নাই। বরঞ্চ একদিনের ঘটনা, আমার নেককার বিবি রান্না করতে যাইয়া মনের বলে একদিন তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল। সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগাইয়া দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আজকে আমার মনে বড় ভয়, আরে এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম, কই একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই। আজকে আমি কি করলাম? আমার মনের মধ্যে ভয় ঢুইকা গেছে। কিয়ামতের ময়দানে আমার বিবি যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার নামে যদি মামলা দেয়, আমি কি জবাব দিব? ও শরীয়তপুরের মুসলমান, এই যে যুবকের অন্তরে আখিরাতের ভয়, কিয়ামতের ময়দানের ভয়, আল্লাহর ভয়, এই যে ঢুকলো, বলেন তো এটা কোথায় যাইয়া ঢুকছে? জেলখানায় যাইয়া? বলে না না, 100% এটাই প্রশ্নের জবাব। বলে জবাবটা হইল খাঁটি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া। কথা বলো ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন। তুমি যদি তাকওয়াওয়ালা হতে চাও, আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সোহবত অর্জন করো। ও নবীর উম্মতের দল, এবার পুরান সাথী যখন ডাক দিয়া কয় কিরে ভাই তোমার চোখে পানি, কয় এই এই কারণ, কয় কান্না করে কোনো লাভ নাই, আমি তোমাকে একটা পরামর্শ দেই। এরে ফরিদউদ্দিন শুনে নাও, আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার কোনো টেনশন নাই, আবার মন বলে তোমার বিবির কাছে যায় যদি 40টা দিন শেষ করে বিবির কাছে যায় ক্ষমা চাও, তোমার নেককার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনে কখনো সালামের আমলটাও জানতো না, আজকে দরজার সামনে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। বিবি বলে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কও বিবি আমার,
পর 40টা দিন পরে তোমার সাথে আমার দেখা। বিবিরে মন চায় আমি মনের মতো একটু কথা বলি, কিন্তু বিবি আমি তো 40 দিনের ছুটি নিয়ে আসছিলাম, আমার টাইম শেষ হয়ে গেছে। ও প্রাণের বিবি আমার, কথা দিলাম বিকাল বেলা আমি অফিস থেকে আইসা কথা বলবো, তবে বিবি তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ যে 40টা দিন পরে আমার প্রাণের স্বামীরে আমি পাইলাম, আমি মনের মতো নিজ হাতে একটু খেদমত করব, চা বানায় খাওয়াবো। ও শরীয়তপুরের মুসলমান, দেখবেন আপনারা যারা নেককার বিবি ঘরে ঢুকাইছেন কপাল বড় ভালো, কারণ আমার জানা মতে নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো যুবক তোমার কপাল ভালো, 1 নম্বর লাভ হায়াতের জিন্দেগিতে তোমার নেককার বিবির দ্বারা খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বর লাভ হইল তোমার জনম দুঃখিনী মা বাবা কোনোদিন কষ্ট পাবে না। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাই, আর যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাও কপাল বড় মন্দ। ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ, এদিকে বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কিন্তু আবার 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 1 নম্বরে স্বামী হিসাবে খেদমত পাইবা না। কেমনে তুমি পাইবা? আর কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরঞ্চ স্বামীর কষ্টের টাকায় মোবাইল এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের জন্য হাজির। কথা বলো ঠিক কিনা? এরে যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী করে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর নেককার সন্তান পাইবা না। বলে নেককার সন্তান কিভাবে তুমি পাইবা? তুমি এখানে লাগাইছো তেঁতুল গাছ, তেঁতুল গাছ লাগাইয়া তোমাদের এই মসজিদে যাইয়া সেজদা পড়ে যদি কাঁদো, আর যদি বলো আল্লাহ তুমি আমাকে তেঁতুল গাছ লাগাইছি আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে রে কপাল পোড়া, তোরে আঙ্গুল পরে দিব, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা বলেন ঠিক কি না? কেন বলবে আল্লাহ? আল্লাহ রাগ দিয়ে করে গোলাম, আমি আল্লাহ তেঁতুলের জন্য গাছ আলাদাই দান করেছি, আপেলের জন্য আলাদা, আঙ্গুরের জন্য আলাদা। কথা বলেন ঠিক কি না? ওরে শরীয়তপুরের মুসলমান, যেটা বুঝাইতে চাইলাম, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি ঘরে ঢুকাইয়া, নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। ওই যে যুবক কয়েক বিবিরে আমি বিকাল বেলা অফিস থেকে আইসা কথা বলবো, যদি পারো একটু চা বানাও, আমি গোসল করতে গেলাম। বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার প্রাণের স্বামীরে পাইলাম, আমি নিজ হাতে একটু চা বানায় খাওয়াবো। কিন্তু আল্লাহর খেলা তো বোঝা যায় না। আল্লাহর বান্দি চা বানাইতে যখন রওনা হয়, মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে শরীয়তপুরের মুসলমান, তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমোনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, তোমরা যারা খাঁটি আল্লাহওয়ালা দেখতে পারো না, আরে শোনো শোনো, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরঞ্চ খারাপ মানুষগুলা আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহর বান্দা যুবক একবার গোসল করে আসছে, আল্লাহর বান্দি চাটা ঢেলে দেয়, শুরুতে বিসমিল্লাহ, যুবক শেষে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝে দিয়া একবারও বলে নাই কিরে বিবি তরকারি চার মধ্যে নুন কেন দিলা, কথাটা বলে নাই। কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত, খানার মধ্যে কোনো দোষ ধরা যাবে না। আল্লাহর নবীর সুন্নাতের উপর আমল করেছে, যুবক এইবার কোনো দোষ ধরে নাই। কন্যা সুবহানাল্লাহ।
যুবক এইবার অফিসে চলে যায়। আল্লাহর বান্দির মনে বড়, আল্লাহর বান্দি চিন্তা করলো অবশিষ্ট চা ফালায়া লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়া টপ টপ করে পানি পড়তে দেরি নাই, চোখের পানি ফালায় কান্দে আর কয় বালি, আল্লাহ জানি না তুমি আমার স্বামীকে কতটুকু হেদায়েত দিছো। আয় আল্লাহ, আমার মন বলে আমার স্বামীর সময় না থাকার কারণে আমাকে মারে নাই। অফিস থেকে আইসা বুঝি মারবে, শরীয়তপুরের মুসলমান কি মনে করেন আসলেই কি আইসা মারবে? না না, হেদায়েতের মালিক যিনি তিনি কে? আল্লাহর বান্দা যুবক মারবে তো দূরের কথা, বরং বিকাল বেলা আইসা আবার সকালের মতো সালাম জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম সালাম দিয়ে এবার ডাক দিয়া কয়, বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে? বিবি কান্দে আর কয়, স্বামী ক্ষমা তুমি আমি কেন চাও? আরে ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। বলে কেন কেন, কি অন্যায় করেছো? এরে স্বামী, আমার 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলা, আমি চার মধ্যে চিনি না দিয়ে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দাও। নারে তাকবীর। আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? হযরত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, অনেক দূর থেকে